সুন্দর একটি মিষ্টি রোদেলা সকালে জানাচ্ছি সবাইকে শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং হাসি খুশি আছো। তো আর আমার বয়োজ্যেষ্ঠরা যারা আছো তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা। সকালে উঠে মেডিটেশনটা কমপ্লিট করে আজকে আমার মেসি বেডটাকে আগে একটু গুছিয়ে নিচ্ছি। তারপর আমি নিয়ে আসলাম আমার সেই প্রিয় চেনা কাপ, আর এখানে আমি কিছু অংশ একটু ঠান্ডা বা নর্মাল যে পানিটা আছে সেটা নিয়েছি। সেটাতে আমি আগে মধুটাকে মিক্স করছি, কারণ একদম টাটকা গরম পানিতে মধুটা দিলে বা উষ্ণ গরম পানিতেও মধুটা যখন তুমি দিবে তখন হচ্ছে মধুর যে গুণগুলো আছে সেগুলো একটু নড়বড় হয়। তাই আগে চেষ্টা করবে একটু ঠান্ডা পানিতে মধুটাকে দেওয়ার, তারপর হচ্ছে গরম পানিটা অ্যাড করার। যেমনটা আমি লেমন ওয়াটারে করে থাকি ঠিক সেম। এতে মধুর গুণগুলো বেশ ভালো থাকে, আর মধুটাও হচ্ছে তুমি যে কাজের জন্য খাবে এবং ওর যে কার্যাবলীগুলো আছে সেগুলো ভালো হয়। আর এটাতে আমি আদা পানি একদম ফুটিয়ে নিয়েছি, যে দেখতেই পাচ্ছ আদা একদম ফুটে যখন আদার পানির কালারটা অন্যরকম চলে এসেছে ঠিক তখনই হচ্ছে আমি নামিয়ে নিয়ে এসে এই মধু পানির সাথে অ্যাড করলাম। আর আদাটাও যেন আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তো এই দুটো মিক্স হয়ে তো বুঝতেই পারছো একটা সুপার ডুপার ড্রিঙ্ক হয়ে গেছে। তো এখন এটা আমি অল্প অল্প করে খেয়ে নিব আর হচ্ছে ইয়োগাটা করে নিব। তো সব কাজগুলো এদিকে কমপ্লিট করে বেড কভারটা আজকে চেঞ্জ করব। আর এই কদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য অসংখ্যবার সরি। আর হচ্ছে আসলে কি জানো, শরীরটার চাইতে মনটা হচ্ছে ডিপেন্ড করে, মনের সুস্থতা সবচাইতে বেশি। যদি তোমার মনটাই ভেঙে যায় বা মনটা সিক থাকে তাহলে তুমি শারীরিকভাবে যতই সুস্থ থাকো না কেন তুমি কিন্তু সবসময় অসুস্থই থাকবে। তাই মেন্টালিভাবে প্রিপারেশন ছিল না, আর মেন্টালিভাবেও আমি অতটা প্রস্তুত ছিলাম না যে হচ্ছে ভিডিও করব বা তোমাদেরকে ভিডিও দিব। হয় না, কিছু সময় নিজেকে একটু সময় দিয়ে নিজেকে আবার তৈরি করে আবার আগের স্থানে নিতে একটু সময় দরকার হয়। সেটাই আমি খুব ভাবছিলাম যে যে কোনো একটা ভিডিও বা যে কোনো একটা ব্লগ ছেড়ে দিলেই হবে না যদি না সেটা তোমার কোনো কাজে না আসে, যদি না সে ভিডিও থেকে তুমি কোনো কিছু শিখতে না পারো। তাই হচ্ছে একদম ভালো মতো একটু নিজেকে সামলিয়ে সব দিক গুছিয়ে নিজেকে একটু টাইম দিয়ে তারপর আমি আবার ব্যাক করেছি। কারণ নিজেকে টাইম দেওয়াটা, নিজেকে গোছানোটা, নিজের যে খেয়াল রাখাটা বা খেয়াল করাটা এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন আমি আমার পানির পটগুলো হচ্ছে সব ভর্তি করে নিচ্ছি, যেগুলো হচ্ছে সারা দিনে আমার দরকার হবে। আসলে যখন মনটাও ভালো না থাকে, মনের স্বাস্থ্যটা ভালো না থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই করার ইচ্ছেও হয় না, করতে ইচ্ছেও জাগে না। যদিও এখন বাবার বাড়িতে আছি, কিছু না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি এখন শ্বশুর বাড়িতে থাকলাম মনের বিরুদ্ধে গিয়েও লড়াইটা করতে হতো, সেটাই ভালো ছিল। এই যে বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেখবে যে তোমার আপস অ্যান্ড ডাউনটা আছে সেটাও কিন্তু অনেকটা কাটিয়ে ওঠা যায়। তো এখনও সেই কাজগুলো করেই কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আর আমাদের পরিবারের নতুন সদস্য টুনটুনি, ও গত 4 দিন হয়েছে আমাদের বাড়ি এসেছে। আর এত চঞ্চল দুরন্ত বলার বাহিরে, ঘর ছেড়ে কোথাও যাবে না, আর বাচ্চা মানুষের মতো কোলে ওঠে। আর খুব কিউট একটা বিল্লি, খুবই কিউট। দেখো কি সুন্দর এ জানালা ও জানালা ও খোঁজাখুঁজি করছে। তারপর এখন দেখছো কি সুন্দর করে রোদ পোয়াচ্ছে। আর আমি ওর জন্য আলাদা করে একটা বেড কাভার উপরে বিছিয়ে দিয়েছি, কারণ ওর দেখছি ইদানিংয়ে আমাদের বাসায় আসার পর থেকে ওর হচ্ছে গায়ে লোম উঠছে, যেটা কিনা আমার খুব অ্যালার্জির প্রবলেম হচ্ছে।
তাই আমি আলাদা বেড কভারটা আমার বেডের উপর বিছিয়ে দিলাম, কারণ অন্য আম্মু আর আমার ছোট ভাই ওদের বেডে উঠতেই দেয় না, কিন্তু অতটা পাষণ্ড হতে পারবো না, তাই আলাদা করে বেড কভার দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। তুই সারাদিন এখন থাক আমার বেডের উপর, কোনো সমস্যা নেই। আর দেখো কি সুন্দর করে রোদ পোহাচ্ছে। আর ও আদর খেতে এত পছন্দ করে, সব সময় ওকে আদর করতে হয়, আর সব সময় ওকে আদরের উপরে রাখলে ও বাচ্চাদের মতো কোলে উঠতে খুব পছন্দ করে, আর সব সময় আদরের মধ্যে থাকতেও পছন্দ করে। দুপুর 12টা থেকে ঘুম দিয়েছে, এখন প্রায় বিকেল, তাও দেখো ঘুম থেকে উঠছে না, এত ডাকাডাকি করছি। এই যে এখন তো প্রায় সন্ধ্যাই হয়ে এসেছে, তাও ডাকছি, হাত দিয়ে ডাকছিলাম, ও আমার হাতের উপরে এসেই মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। তারপরও মানে ওর ওঠার কোনো নামগন্ধ নেই। আর ও আজকে সারা দিনও খায়নি, যার জন্য মুখও শুকিয়ে গেছে অনেকটা। তো সন্ধ্যায় আমি আসলাম একটু নাস্তা নিয়ে, তো খুব রোল খেতে ইচ্ছে করছিল, তাই ভেজিটেবল রোলের জন্য নিয়ে নিলাম। তো এখানে আছে পাতাকপি, ফুলকপি, গাজর আর টমেটো দিয়ে ভাজিটা আমি করেছি। আর রুটিটাকে বা পরোটা যেটা বলি না কেন, ওটাকে অল্প তেলে একটু সেঁকে নিয়েছি, তারপর উপর দিয়ে আবার গ্রেট করা গাজর দিয়ে দিলাম আর কেটে রাখা টমেটো দিয়ে রোল করে, বাস এখন এটা খেয়ে নেব। আর বাসায় বিকেলের নাস্তাটা যেটাই বানানো হোক না কেন, সেটা অবশ্যই অনেক হেলদি এবং টেস্টি হয় যদি বানানো যায় স্বাস্থ্যের পক্ষেও, আর খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। তারপর আমাদের আরেক পাগলামি মনে হলো, যেটা আমি আর আমার ছোট ভাই প্রচুর করতাম। রাতের বেলা আমাদের ভালো কিছু খাওয়ার ক্রেভিং হতো, তো তখন আমরা বিভিন্ন রান্না ট্রাই করতাম দুজন মিলেই। দেখা যেত আব্বু আম্মু শুয়ে পড়েছে, তখন আমরা চিকেন বিরিয়ানি, তারপর ডিম বিরিয়ানি, তা এইসব যেই হাবিজাবি রান্নাগুলো আছে সেগুলোই করতাম। কিন্তু আজকে আবার সেই দুজনের চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, জাস্ট 2 পিস মুরগি দিয়ে মুরগির গোশত দিয়ে রান্না করছিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সুন্দর থাকো, আর হেলদি থাকো। আর হ্যাঁ, আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। জাস্ট 2 পিস মুরগি দিয়ে একদম ছোটোখাটো অল্প করে রান্না, আর অল্প রান্নাগুলো সব সময় খুব মজাদার হয়।